বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের পরেই আবার আমি তোমাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি। এজন্য তোমাদেরকে আমি সকলকেই ঈদ মোবারক জানাচ্ছি। আর এই পবিত্র রমজানের পরেই আজকে যে আমি তোমাদের মধ্যে আবার উপস্থিত হতে পেরেছি, সুস্থ থেকে, সুন্দর থেকে, ভালো থেকে, এজন্য সে মহামনিবের দরবারে আমি অবনত মস্তকে তার শুকর গুজার করছি আর বলছি আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে এই মহামারীর মধ্যেও আমি যে তোমাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি, এজন্য আবারও আমি সেই মহান রবের দরবারে আরো একবার হামদ পেশ করছি, আবার বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হরগোস্ব স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নেব, আজকে আমরা ক্লাস নেব হলো অষ্টম শ্রেণীর ইসলাম এবং নৈতিক শিক্ষা বিষয়। আজকের ক্লাস হলো অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে আমি ক্লাস নিব। আজকে হলো যে বিষয় আমি নির্ধারণ করেছি সেটা হলো আখলাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসের মধ্যে চলে যাই। আর আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যখন তোমরা এই ক্লাসগুলো যখনই দেখবে একটু মনোযোগ সহকারে দেখবে, খাতা কলম নিয়ে বসবে। আর এই ক্লাসগুলো দেখার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখবে। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করব এগুলো তোমরা অবশ্যই নোটেট করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আলোচনা শুরু করি। তো আজকের যে বিষয় আমরা নির্ধারণ করেছি এটা হলো অধ্যায় চতুর্থ, অধ্যায় হলো চতুর্থ আখলাক। আজকের বিষয় হলো চরিত্র। আজকের বিষয় আমাদের হলো আল আখলাক বা চরিত্র। এটা হলো অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব আখলাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই এই জিনিসটাই একটু ক্লিয়ার হব, এই আখলাকের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানবো। আখলাকটা কি এটা আগে আমরা বোঝার চেষ্টা করবো, এরপর আমরা মূল আলোচনায় যাব। তো প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে প্রেরণ করলেন এবং মানুষকে তিনি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করলেন। মানুষকে তিনি আবার সর্বোচ্চ মর্যাদা দান করেছেন এবং এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই জন্তু জানোয়ারের থেকেও অধম করে দিয়েছেন। মূলত এই বিষয়টা ক্লিয়ার বা নির্ধারণ করে থাকেন আল্লাহ তাআলা মূলত মানুষের স্বভাব চরিত্রের উপর। একটা মানুষ যখন তার স্বভাব চরিত্রে উন্নত হয়, স্বভাব চরিত্র যখন মানুষের ভালো হয়, তখন এই মানুষটা এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা সর্বোত্তম সৃষ্টি, তখনই কিন্তু এটার পূর্ণতা পায়। অপরদিকে যখন মানুষ তার আখলাকে বা চরিত্রে নৈতিকতায় যখন মানুষের অবক্ষয় এসে যায়, তখন এই মানুষটা পৃথিবীর নিকৃষ্টতম জীবের থেকে অধম হয়ে যায়। এই কথাটাই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে উলাইকা কাল আনআম, এই সমস্ত লোক হলো পশুর ন্যায়, বরং বালহুম আদাল, বরং পশুর থেকেও খারাপ। তাদের চোখ আছে, তারা দেখে না, তাদের কান আছে, তারা শোনে না, তাদের হৃদয় আছে, অন্তঃকরণ আছে, তারা কোনো কিছু উপলব্ধি করে না। এইদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আখলাক। আমরা প্রথমেই আখলাকের আবিধানিক অর্থটা দেখবো যে আখলাক আসলে কি। আখলাক শব্দটা হলো আরবি শব্দ। তোমরা একটু দেখো, আখলাক শব্দটা হলো আরবি শব্দ। আখলাক, এই আখলাক শব্দটা হলো আরবি শব্দ। এই শব্দটা হলো আরবি শব্দ।
আর এই আখলাক শব্দটা হলো বহু বচন। আখলাক শব্দের শব্দটা হলো বহু বচন। এই আখলাক শব্দ হলো বহু বচন। এই এক বচনে ব্যবহৃত হয় খুলুকুন। খুলুকুন শব্দের বহু বচন হলো খুলুকুন শব্দের বহু বচন হলো আখলাক। খুলুকুন শব্দের বহু বচন হলো আখলাক। তাহলে খুলুকুন শব্দের অর্থ হলো চরিত্র, স্বভাব। চরিত্র হতে পারে, স্বভাব হতে পারে, রীতিনীতি, এটা হতে পারে রীতিনীতি, তারপর হতে পারে চালচলন, চাল চলন, এরপর হতে পারে উঠা বসা বা আদব। অনেক শব্দ আমরা লাগাইতে পারি। তাহলে এই খুলুকুন শব্দটা হলো এটা এক বচন। এই এক বচন খুলুকুন শব্দটা হলো কার এক বচন? এই খুলুকুন শব্দটা হলো আখলাক। এই আখলাক শব্দটা হলো এক বচন, হলো খুলুকুন। খুলুকুন শব্দের অর্থ হলো স্বভাব, চরিত্র, রীতিনীতি, চালচলন, উঠা বসা, আদব। আমাদের এক কথা দৈনন্দিন জীবনের যাবতীয় আমাদের যে মুভমেন্ট প্রকাশ পায় এটাকে আমরা খুলুকুন বলি। তাহলে খুলুকুন শব্দের অর্থ চরিত্র। এখন এটা শব্দটা হলো বহু বচন। তাহলে আখলাক শব্দের অর্থ হলো কি? চরিত্র সমূহ। চরিত্র সমূহ। চরিত্র সমূহ বলতে কি? আমাদের পুরো জীবনে বা আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা চারিত্রিক ভাবে যে সকল আচার আচরণ প্রকাশ করি পুরোটাকেই বলা হয়েছে আখলাক, চরিত্র সমূহ। স্বভাব সমূহ, বা আমরা আবারও দিতে পারি চরিত্র সমূহ বা স্বভাব সমূহ। তাহলে আখলাক শব্দটা হলো বহু বচন, এক বচন হলো খুলুকুন। এক বচনে হলো খুলুকুন। খুলুকুন অর্থ চরিত্র, স্বভাব, রীতিনীতি, চালচলন, উঠা বসা, আদব। আর বহু বচনে তাহলে আখলাক শব্দের অর্থ হলো চরিত্র সমূহ বা স্বভাব সমূহ বা রীতিনীতি সমূহ বা চালচলন সমূহ বা তার পুরো মুভমেন্ট। আর ইংরেজি প্রতিশব্দ হলো ক্যারেক্টার। ইংরেজি প্রতিশব্দ আমরা যদি নেই তাহলে ইংরেজি প্রতিশব্দ হলো ক্যারেক্টার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আখলাক শব্দটা আবিধানিক অর্থটা আমরা জানলাম। আখলাক শব্দটা হলো বহু বচন, খুলুকুন শব্দটা হলো এক বচন, খুলুকুনের বহু বচন হলো আখলাক। খুলুকুন মানে হলো চরিত্র, স্বভাব, রীতিনীতি, চালচলন, উঠা বসা, আদব। আর ইংরেজি প্রতিশব্দ হলো ক্যারেক্টার। আর আখলাক শব্দের অর্থ হলো চরিত্র সমূহ বা স্বভাব সমূহ বা রীতিনীতি, চালচলন ইত্যাদির সমন্বয়টাই হলো পুরোটাই হলো আখলাক। তো আমরা মূলত আখলাকের এই আবিধানিক অর্থটা আমরা হয়তো বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তাহলে আমরা আখলাক সম্পর্কে জানলাম। এখন আমরা আখলাকের এখন আমরা পারিভাষিক অর্থ দিব। শরীয়তের পরিভাষা আখলাক বলতে আমরা কি বুঝতেছি দেখো দেখি। পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ। তাহলে আমরা আবিধানিক ভাবে বা শব্দগত অর্থ যেটা আমরা জানলাম, এখন আমরা পারিভাষিক অর্থটা জানবো। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্র প্রকাশ পায় এটাকেই আখলাক বলা হয়। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে দেখো, তাহলে আমরা লিখে নিই, তোমরাও লিখে নিবে। মানুষের দৈনন্দিন কাজকর্মের তাহলে পারিভাষিক ভাবে আখলাক কাকে বলে? মানুষের দৈনন্দিন কাজকর্মের
মধ্য দিয়ে যে সকল আচার আচরণ বা স্বভাব চরিত্র প্রকাশ পায় তাকে আখলাক বলে। তাহলে একটা জিনিস দেখো যে পারিভাষিক ভাবে আমরা আখলাক কোনটা বুঝলাম, মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে সকল আচার আচরণ স্বভাব চরিত্র প্রকাশ পায় তাকেই আখলাক বলা হয়। তাহলে মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে সকল আচার আচরণ স্বভাব চরিত্র প্রকাশ পায় তাকেই আখলাক বলে। তাহলে আমরা পারিভাষিক অর্থটা একটু দেখলাম যে পারিভাষিক ভাবে আখলাক বলা হয়েছে যে মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ এবং স্বভাব চরিত্র প্রকাশ পায় এটাকে আখলাক বলা হয়। তো তোমরা অবশ্যই এটাও হয়তো মুখস্থ করে রাখবে, আমরা অবশ্যই এটাকে করব ঠোঁটস্থ করে রাখবো, মুখস্থ করে রাখবো। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম যে আখলাকের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ। আর মূলত এই আখলাক বলতে আমাদের জীবনের ব্যক্তিগত জীবনের, সামাজিক জীবনের এবং আন্তর্জাতিক জীবনের পুরো বিষয়টাই এই আখলাকের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা আখলাকের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানলাম। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা আখলাক নিয়ে আলোচনা করব, একটা রাতে দীর্ঘ আলোচনা। তো এই আলোচনার মধ্যে আমরা এই আখলাকের যে পুরো বিষয়টা আছে এটা যাতে আমাদের এই আখলাক সম্পর্কে জানতে আমাদের একটা সুস্পষ্ট ধারণা এসে যায়। তাহলে এখন দেখি আখলাকের প্রকারভেদ। এখন আমরা দেখব আখলাক এর প্রকারভেদ। তাহলে চরিত্রের প্রকারভেদ। চরিত্র কয় প্রকার? আসলে আমরা মূলত চরিত্র বলতে আমরা আমাদের ভালো দিক থেকেই বুঝি। আমাদের এই আখলাক দিয়ে যেটা আমরা বুঝবো, এটাতে আমরা পজিটিভলি বা ভালো যে আচরণটা আছে এটাই আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আখলাকের প্রকারভেদ। আখলাক হলো মোটে দুই প্রকার, মনে রাখবে। আখলাক হলো দুই প্রকার। আখলাক কয় প্রকার? আখলাক হলো দুই প্রকার। যথা এক নম্বরে হলো আখলাকে হামিদা। একটা হলো আখলাকে হামিদা, আমরা আলোচনা করব অবশ্যই। আর দুই নম্বরে হলো আখলাকে জামিমা। দেখো আখলাক হলো দুই প্রকার, একটা হলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা। আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা। তাহলে এই দুটো বিষয় আমরা জানব। তাহলে আখলাকে হামিদা, দেখো আখলাক শব্দের অর্থ আমরা জানি চরিত্র, আর হামিদা শব্দের অর্থ হলো প্রশংসনীয়। হামিদা শব্দের অর্থ হলো প্রশংসনীয়। আমরা সবসময় আল্লাহ হামদ বলি, হামদ মানেই হলো প্রশংসা। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। আখলাকে হামিদা শব্দের অর্থ হলো
এই শব্দটার অর্থ হলো প্রশংসনীয়, প্রশংসনীয় চরিত্র। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র বা ভালো চরিত্র বা উত্তম চরিত্র বা অ্যাকসেপ্টেবল চরিত্র। তাহলে আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র। এর বিপরীতে হলো আখলাকে জামিমা শব্দের অর্থ হলো নিন্দনীয় চরিত্র, নিন্দনীয় চরিত্র। তাহলে আমরা দেখলাম চরিত্র দুই প্রকার, একটা হলো প্রশংসনীয় চরিত্র আর একটা হলো নিন্দনীয় চরিত্র। এটা হলো গুড ক্যারেক্টার, এটা হলো ব্যাড ক্যারেক্টার। এটা হলো গুড ক্যারেক্টার আর এটা হলো গুড ক্যারেক্টার আর এটা হলো ব্যাড ক্যারেক্টার। দেখো তাহলে আমরা পাইলাম আখলাক হলো দুই প্রকার, একটা হলো আখলাকে হামিদা প্রশংসনীয় চরিত্র আর একটা হলো আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র। তাহলে এই আবিধানিক ভাবে আমরা জানলাম আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা প্রশংসনীয় চরিত্র, হামিদা শব্দের অর্থ প্রশংসনীয়, আর একটা হলো আখলাকে জামিমা, আখলাক শব্দের অর্থ চরিত্র, জামিমা মানে হলো নিন্দনীয়। তাহলে মানুষের এই নিন্দনীয় চরিত্রটাই হলো আখলাকে জামিমা। তাহলে এই দুটার অর্থ আমরা দেখলাম। এখন আমরা একটা জিনিস দেখবো যে আখলাকে হামিদাটা কাকে বলে। আখলাকে হামিদা কাকে বলে? মানুষের যে উত্তম মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। মানব জীবনের উত্তম গুণাবলীকে মানব জীবনের উত্তম গুণাবলীকে জীবনের উত্তম গুণাবলীকে হামিদা বলে। মানব জীবনের উত্তম গুণাবলীকেই হামিদা বলা হয়। আর জামিমা কি? মানব জীবনের নিকৃষ্ট চরিত্রকেই। আর এটা আমরা অনেকভাবেই সংজ্ঞা দিতে পারি যে মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বলে, মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়, বা মানব জীবনের উত্তম চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। আর আখলাকে জামিমা কোনটা? মানব জীবনের নিন্দনীয় চরিত্রকে আখলাকে জামিমা বলে। মানব জীবনের নিন্দনীয় চরিত্রটাকে আখলাকে জামিমা বলে। তাহলে এটা আমরা লিখতে পারবো যে মানব জীবনের নিকৃষ্ট বা নিন্দনীয়, নিকৃষ্ট দিব আমরা, নিকৃষ্ট চরিত্রকে আখলাকে জামিমা বলে। আখলাকে জামিমা। তাহলে আমরা দেখলাম আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা প্রশংসনীয় চরিত্র, আখলাকে জামিমা নিন্দনীয় চরিত্র। তাহলে প্রশংসনীয় চরিত্র কাকে বলে? মানব জীবনের উত্তম চরিত্রকে আখলাকে হামিদা বলে, বা মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বলে। আর আখলাকে জামিমা কোনটা? মানব জীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে জামিমা বলা হয়, অথবা মানব জীবনের নিন্দনীয় চরিত্রকেই আখলাকে জামিমা বলা হয়। তাহলে আমরা হয়তো এই দুটো বিষয় ক্লিয়ার হতে পেরেছি। আমি আশা করবো যে তোমরা এই দুটো বিষয় অবশ্যই বুঝে থাকবে বা বুঝতে পেরেছো। এখন আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা কি এটা আমরা জানলাম। এখন যে বিষয়টা আমরা জানবো সেটা হলো আখলাকের গুরুত্ব। আমরা একটু এই দুটো বিষয় আখলাকে হামিদা এবং জামিমার একটু উদাহরণ দেব। এটা হলো হামিদা। হামিদা এর উদাহরণ একটু জানি যে কোন চরিত্রগুলো উত্তম, আর 2 নম্বর হলো জামিমা এর উদাহরণ। তাহলে কোন জিনিসগুলো আমাদের চরিত্রের উত্তম জিনিস এই বিষয়টা আমরা একটু জানি। 1 নম্বর আমরা দিতে পারি ধৈর্য দিতে পারি। ধৈর্য এটা মানব জীবনের একটা উত্তম গুণ। এরপর সততা দিতে পারি, ধৈর্য, সততা। তারপর আছে দেশপ্রেম, দেশপ্রেমিক যারা, দেশপ্রেম এটাও দিতে পারি।
এরপর আছে সমাজ সেবা, সমাজ সেবা, পরোপকার, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর আমরা উদাহরণ দিতে পারবো। যে চরিত্র হামিদার যে গুণাবলী সেটা হলো ধৈর্য আছে, সততা আছে, দেশপ্রেম আছে, সমাজ সেবা, সমাজ সেবা, তারপর পরোপকার ইত্যাদি আমরা আরো অনেক বিষয়ে এই উদাহরণটা দিতে পারি। তো তাহলে আখলাকে হামিদা হলো উত্তম যে চরিত্র, ধৈর্য আছে, সততা আছে, দেশপ্রেম আছে, সমাজ সেবা, এই যে গুণগুলো যার মধ্যে আছে এগুলোকে আমরা আখলাকে হামিদার মধ্যে নিতে পারি। আর আখলাকে জামিমার মধ্যে আমরা কি নিতে পারি? দেখো, এক নাম্বার নিতে পারি অহংকার, অহংকার, অহংকার এটা কিন্তু খারাপ দিক। অহংকার, হিংসা, হিংসা, পরশ্রী কাতরতা, পরশ্রী কাতরতা। তারপরে নিতে পারি তাহলে অহংকার নিতে পারি, হিংসা নিতে পারি, পরশ্রী কাতরতা নিতে পারি, সুদ আছে সমাজে, এই সুদ নিতে পারি, ঘুষ নিতে পারি, দুর্নীতি নিতে পারি। এই যে চরিত্রগুলো এগুলো হলো সব আখলাকে জামিমা। অর্থাৎ মানব জীবনের যত ভালো যে ভালো চরিত্রের যত ভালো দিক আছে সবগুলো আমরা আখলাকে হামিদার ভিতরে নিব, বা এগুলোকে আখলাকে হামিদা বলবো। আর বাকি যত চরিত্রের যত খারাপ বা নিকৃষ্ট বা নিন্দনীয় যে বিষয়গুলো দিকগুলো রয়েছে এগুলোকে আমরা আখলাকে জামিমা বলবো, বা এগুলোকে জামিমাই বলা হয়। সুতরাং এই যে আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র, আখলাকে জামিমা নিন্দনীয় চরিত্র। এই চরিত্রগুলো মানব জীবনকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, জীবনকে বরবাদ করে দেয়, জীবনের মূল যে উদ্দেশ্য এই উদ্দেশ্য থেকে ব্যাহত করে। আল্লাহ তাআলার নিয়ামতের যে জান্নাত, এই জান্নাত থেকে আমাদেরকে দূরে রাখে। পক্ষান্তরে উপরের যে আখলাকে হামিদার যে বিষয়গুলো এগুলো আমাদের জীবনকে সুন্দর করে, সুশৃঙ্খল করে, জীবনকে উন্নত করে এবং জীবনে চলার পথে আমাদের আল্লাহ তাআলা কর্তৃক যে জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠানোর সব উদ্দেশ্য সফল হয় শুধুমাত্র এই আখলাকে হামিদার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আখলাকে হামিদার গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। তো তাহলে আমরা এই দুইটা বিষয় জানলাম, আখলাক কি, আখলাকের অর্থ, আখলাকের আবিধানিক পারিভাষিক অর্থ, আখলাকের প্রকারভেদ এবং এই প্রকারভেদেরও সংজ্ঞাগুলো আমরা জানব। তাহলে এখন আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হলো এই আখলাকের গুরুত্বটা কি। মানব জীবনে আখলাকের গুরুত্বটা কি এটা আমরা দেখব। আখলাকের গুরুত্ব, মানব জীবনে আখলাক কতটা গুরুত্বপূর্ণ এটাই আমরা একটু বইয়ের আঙ্গিকে জানব। আমরা জানি যে এই আখলাক মানব জীবনের জন্য মুকুট স্বরূপ, অর্থাৎ এই আখলাক যার ভালো হয়, স্বভাব চরিত্র যার ভালো হয়, সমাজে উঠা বসা যার ভালো হয়, সব মানুষ তাকে ভালোবাসে। পক্ষান্তরে যাদের আচার আচরণ, চালচলন, কথাবার্তা খারাপ, এদেরকে সমাজের কেউ ভালোবাসে না। এই ব্যক্তিটা পৃথিবীর সমস্ত সৃষ্ট জীব থেকে অভিশপ্ত হয়ে থাকে এবং আল্লাহ তাআলার নিকটও সে অপছন্দনীয় হয়ে থাকে। তো আমরা আখলাকের গুরুত্ব দেখব। ইসলামের দৃষ্টিতে আখলাকের গুরুত্ব হলো সর্বাধিক। ইসলাম যে বিষয়টা দিয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্ব দিয়েছে আখলাকের প্রতি। আখলাকই উন্নত জাতির জীবনী শক্তি। যে জাতির চরিত্র যত ভালো থাকে সে জাতি তত শক্তিশালী হয়। যে জাতির চরিত্র ঠিক নেই সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে, আদম থেকে শুরু করে সর্বশেষ নবী পর্যন্ত যত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন, সকলেই মানুষকে শুধু আখলাকের শিক্ষাটাই দিয়েছিলেন। এই আখলাকের শিক্ষার মধ্যেই আমাদের আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত দ্বীন ইসলাম বা এই ধর্ম নিহিত আছে।
যত নবী রাসূল এসেছেন সকলেই মানুষকে সৎ হতে শিখিয়েছেন, সত্য কথা বলতে শিখিয়েছেন, ভালো আচরণ করতে শিখিয়েছেন, আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে শিখিয়েছেন। এই যে বিষয়গুলো ইবাদত শিক্ষা দিয়েছেন, সবগুলো নবী রাসূলই এই দায়িত্বটা পালন করেছেন। আর উন্নত চরিত্রকে পূর্ণতা দানের জন্যই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতামিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। হাদিসটা হলো বাইহাকী শরীফের, তোমরা এটা একটু নোট করে রাখবে যে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। হাদিসটা হলো বাইহাকী শরীফের, কারণ এটা আমাদের পরীক্ষার মধ্যে আসে। উত্তম চরিত্রের ব্যক্তিকে সুন্দর উন্নত করে আর সমাজের সকল মানুষ চরিত্রবান ব্যক্তিকে ভালোবাসা ও শ্রদ্ধা করে। অপরদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের নিকট ঘৃণিত, নিন্দিত। যার চরিত্র যত উন্নত ধর্মের দিক থেকে সে তত অগ্রসর। যার চরিত্র যত উন্নত ধর্মের দিক থেকে সে তত অগ্রসর। আল্লাহ নবী বলেন, আলবিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্র হলো সকল নেক কাজের মূল কথা। উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা। এটা একটা হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস। উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা, উত্তম চরিত্র। তাহলে এই হাদিসটা হলো মুসলিম শরীফের। চরিত্র মানুষের ভূষণ, চরিত্র বলে মানুষ সর্বত্র সমাদৃত হয়। ভালো চরিত্র দিকের ব্যক্তি অধিকতর ইমানদার হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকান, চরিত্রের বিচারে যে লোক উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ঈমানের অধিকারী। আবু দাউদ ও দারিমি শরীফের হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, চরিত্রের বিচারে যে লোক উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ঈমানের অধিকারী। অনেক কঠিন একটা কথা আল্লাহ রাসূল বলছেন যে চরিত্রের বিচারে যে উত্তম, মুমিনদের মধ্যে পূর্ণতম ঈমানের অধিকারী ওই ব্যক্তি। অর্থাৎ চরিত্রে যদি আমাদের ঘাটতি থাকে, ঈমানেও আমাদের ঘাটতি থেকে যায়। কিয়ামতের দিন পরিমাপ দণ্ডে উত্তম চরিত্র ওজন হবে অত্যন্ত ভারী। আল্লাহ এই একটা জিনিস যে কিয়ামতের দিন চরিত্রকে দাঁড়ে পাল্লায় যখন দেওয়া হবে, উত্তম চরিত্র এটা অনেক ভারী হবে। কারণ উত্তম চরিত্র এটা নবী সিদ্দিকদের দেখানো পথে পথ, এটা আল্লাহ তাআলার রেজামন্দির পথ। এই চরিত্রটা যখন কিয়ামতের দিন এটা যখন ওজন করা হবে, তখন এই চরিত্রের পাল্লা সব থেকে বেশি ভারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের পরিমাপ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছুই নেই। তিরমিজি শরীফের হাদিস। আমরা পৃথিবীতে বেঁচে থাকাকালীন যত নেক আমল করব, আল্লাহ নবী বললেন যে কিয়ামতের দিন যত প্রকার পণ্য তোমার থাকবে জীবনে, এই সব থেকে যে পণ্যটা বেশি ভারী হবে সেটাই হবে চরিত্রের। উত্তম চরিত্র মানুষের পাপকে খণ্ডন করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম চরিত্র পাপকে এমন ভাবে বিগলিত করে দেয় যেমন ভাবে সূর্য তাপ বরফকে বিগলিত করে। যে শিক্ষার্থী বন্ধুরা, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী আরেকটা উত্তম কথা বললেন, আরেকটা সুন্দর কথা বললেন যে উত্তম চরিত্র পাপকে এমন ভাবে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, বিগলিয়ে দেয় যেমন ভাবে সূর্য তাপ বরফকে গলিয়ে দেয়। তাবারানী এবং বাইহাকী শরীফের হাদিস। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আখিরাতে তার উত্তম চরিত্রের বিনিময়ে অত্যধিক মর্যাদা লাভ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একটা হাদিসের মধ্যে বলেন, বান্দা তার উত্তম চরিত্রের বলে আখিরাতে বিশেষ মর্যাদা ও সম্মানের স্থানে উন্নতি হবে, যদিও সেই ইবাদতের দিক থেকে দুর্বল থাকে। অর্থাৎ আমরা আমাদের সমাজের মধ্যে দেখি অনেক মানুষ রয়েছে যাদের আচার আচরণ এত ভালো, সে যদি আমলের দিক থেকে একটু কম হয়, কিন্তু কি চরিত্রের বিচারে সে আল্লাহর কাছে অত্যধিক প্রিয় হবে। এটাও তাবারানী শরীফের একটা হাদিস। আমরা উত্তম চরিত্র অর্জন করব, নিন্দনীয় স্বভাব পরিহার করব, আমরা দুনিয়াতে সকলের কাছে প্রিয় হব, পরকালে অশেষ মর্যাদা আমরা লাভ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আখলাকের গুরুত্ব থেকে এই বিষয়টাই আমরা জানলাম যে চরিত্র মানব জীবনের জন্য এক অমূল্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্রটাকে, যার যত চরিত্র উত্তম হবে, সুন্দর হবে, সে মানুষের কাতারে আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, এক কথা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ জীবের কাছে তার মর্যাদা অনেক উন্নত।
তো আমাদের এই স্টুডেন্ট লাইফটা হলো আমাদের চরিত্র গঠনের সময়। এই সময়ে আমরা সততা, ধৈর্য, পরমত সহিষ্ণুতা, দেশপ্রেম, সবার সেবা, আমাদের যত আখলাকের যে উত্তম হামিদের যে গুণাবলীগুলো রয়েছে এগুলো আমাদের জীবনে আমরা এখনই চর্চা করব। তাহলে আমরা আমাদের পরবর্তী জীবনে, ভবিষ্যৎ জীবনে আমরা এগুলো আমাদের সফলভাবে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমরা পৃথিবীব্যাপী আমাদের এই উত্তম চরিত্র দিয়ে আমরা জয় করতে পারবো। তোমাদেরকে একটু কথা বলে নেই, তোমরা জানো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র মক্কা নগরীতে আসলেন, সেই মানুষগুলো ছিল অত্যন্ত রুক্ষ, কঠোর মেজাজের অধিকারী। তাদের মধ্যে অজ্ঞতা, অন্ধ এবং তাদের চরিত্রে এমন নিচু পর্যায়ে গিয়েছিল যে তারা জীবন্ত মেয়েদেরকেও কবর দিত। এই মানুষগুলো নিকৃষ্ট স্বভাবের মানুষগুলো যুদ্ধ বিদ্রোহ, সুদ ঘুষ এই সব কিছুই সবসময় লেগেই থাকতো। জেনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সবসময় তারা এগুলো করতো। আল্লাহর নবী যখন আসলেন, তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, এই মানুষগুলো ইসলামের দাওয়াতের কারণে তাদের সেই চরিত্রটা ছেড়ে পৃথিবীর ইতিহাসে তারা সোনার অক্ষরে তাদের নামগুলো লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সেই মানুষগুলোকে, ওই নিকৃষ্ট মানুষগুলোকে শুধু চরিত্রের বিচারের কারণেই এই দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর প্রতি সন্তুষ্ট, মানুষগুলো হলো আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরা কারা? এরা হলো সাহাবায়ে কিরাম আজমাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের চরিত্রের বিচারে আমরা অনেক উন্নত হব। এই চরিত্রে যত ভালো দিকগুলো আছে এগুলো আমরা এখন থেকে চর্চা শুরু করব। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা সিদ্ধি লাভ করতে পারবো, আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারবো। মানব জীবন শুধু আমাদের নিজেদের জন্য নয়, এই জীবন আমরা যদি সুন্দরভাবে করতে পারি তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবার সবাই উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আলোচনাগুলো করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তোমরা সকলেই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমি তোমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।